আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? এটা হচ্ছে আমার বাড়ির পেছন সাইড। আমি এখানে প্রায় দাঁড়িয়ে থাকি আর বাতাস দেখি, গাছগুলো নড়তেছে, এগুলো দেখি খুব ভালো লাগে। সবুজ গাছ, এটা হচ্ছে কলা গাছ, আম গাছ। আম অনেকটা, ওই পিছনের গাছটা অনেক আম হয়েছে। অনেক বাতাস, খুব সুন্দর, ভালো লাগে এইভাবে দাঁড়িয়ে থাকি। বাতাস খুব সুন্দর, জানালার পাশে এরকম বাতাস খুব ভালো লাগে। এটাই জানালার পাশে এইভাবে দাঁড়িয়ে। এখানে অনেক সময় পাখি আসে, দোয়েল, শালিক, অনেক ধরনের হলুদিয়া পাখি, অনেক ধরনের পাখি দেখা যায়। খুব ভালো লাগে যখন মনটা খারাপ থাকে, তখন এই জায়গাটা দাঁড়িয়ে থাকি আর এই প্রকৃতি দেখি আর ভালো লাগে। এখানে অনেক ধরনের গাছ আছে। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে তেঁতুল গাছ। এই যে বোঝা যাচ্ছে কি না, এটা হচ্ছে তেঁতুল গাছ। আর এটা হচ্ছে কলা গাছ, এটা হচ্ছে আম গাছ। একটু ক্লোজ করে দেখাচ্ছি, এই যে এটা আম গাছ। আর এটা হচ্ছে এই যে তেঁতুল গাছটা। অতটা বোঝা যাচ্ছে না, কলাকুচ পাতা দিয়ে পুরো গাছটা জড়িয়ে আছে, এর জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না তেঁতুল গাছটা। আর এটা হচ্ছে আমার বাড়ির মধ্যেই আছে মেহগনি গাছ। এই জায়গাটা অন্য কারো, এটা আমাদের না। আর এই উপরে যে মেহগনি গাছটা, এটা আমাদের। আমি একটু পর ছাদে যাব, ছাদে গেলে পুরোটা দেখা যাবে। ওকে, এখন চলো আমরা ছাদে যাই, গিয়ে দেখি। আমার ছাদে তেমন কোনো গাছ নেই, দু একটা গাছ আছে, সেগুলো দেখাবো। এই যে আমি এখন ছাদে এসেছি। আমাদের এটা হচ্ছে আতা গাছ, এটা আমাদের জায়গা লাগানো। আর এই যে মেহগনি গাছটা, এটা হচ্ছে আমার বাড়ির পিছন সাইডে লাগানো। ঠিক আছে, তো আমার ছাদে কিছু কিছু গাছ আছে। এই যে এটা হচ্ছে চুনা পাথর গাছ। এই পাতাটা খেলে মানে অনেক উপকার, রক্ত পরিষ্কার হয়, অনেক উপকার এটা। আর এই যে ফুল গাছ, এটা একটা ফুল গাছ। আজকে গাছে পানি দেওয়া হয়নি, যার কারণে গাছগুলো একটু মজে গেছে। আর এটা হচ্ছে কাঁটাবন না কি বলে এই গাছটার নাম, ফুল গাছ, এটাতেও ফুল হয়। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে যে বেগুন গাছ, এটাতে এখন আমি পানি দিব। গাছগুলো যেহেতু একটু হয়ে গেছে, প্রতিদিনই দেওয়া দরকার। আজকে সময় ছিল, তারপর মনে ছিল না, যার কারণে দেওয়া হয়নি। আর এটা হচ্ছে মেহেদি গাছ আর পেয়ারা গাছ। পেয়ারা গাছটা শুকায় গেছে, মেহেদি পাতা। আর এখানে আমি এই যে আলু শাক, আলু, মিষ্টি আলু গাছ লাগিয়েছি। এই যে তখন আমি এই জানলা দিয়ে এই যে এটা দেখিয়েছিলাম এখানটা। ঠিক আছে, এখন আমি ছাদের উপরে। ঠিক আছে, এই যে অনেক বাতাস, প্রচুর বাতাস। আর বাতাস আমার খুবই ভালো লাগে, অনেক সুন্দর। হ্যাঁ, এই যে মেহগনি গাছটা। এখন আমি গাছে পানি দিব। গাছগুলো একদমই হয়ে গেছে, আমার তো খেয়াল ছিল না, গাছগুলো একদম। এটা হচ্ছে কাঁচামরিচ গাছ। এখন আমি বেগুন গাছে পানি দিচ্ছি। এখানে আমি তরকারি কোটা কাটা যে এইগুলো আছে, ওগুলো আমি এই গাছ পুষ্টির জন্য, গাছের পুষ্টির জন্য আমি এইগুলো এখানে দিই।
এখন আমি পেয়ারা গাছ আর মেহেদি গাছের ওরা পানি দিচ্ছি। সবগুলো গাছে পানি দিয়ে দেবো। এখন সবগুলো গাছে অল্প অল্প করে পানি দিয়ে দেবো। পুরো গাছটা পানি দিচ্ছি। এখন এখানটা পানি দেব। সবগুলো গাছে অল্প অল্প করে পানি দিয়ে দেব। মানে চুনাপাতার পাতা গাছ এগুলো এমনিতেই হয়েছে, এগুলো বুনতে হয় না। মানে একটা পাতা লাগালেই হয়। একটা গাছ মাত্র লাগিয়েছিলাম, তখন মানে একবার পুরো ছাদ ভরে গেছে। তো আমাদের পানি দেওয়া শেষ। এই বিকেলে একটু সময় পাই না, তারপর এতটু বিকেলে সময় পেলে একটু ছাদে হাঁটাহাঁটি করি। এই যে এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের ছাদটা পরিষ্কার আছে সম্পূর্ণ, পুরোটা ছাদই পরিষ্কার রাখি আমরা। তো আশেপাশে এইভাবে একটু আমাদের গ্রামের সাইডও আছে, এই সাইডটা একটু গ্রাম সাইড। এই সাইডে একটু গাছ টাছ দিয়ে ভরা, যার কারণে গ্রাম গ্রাম একটা ভাব আছে। আর খুব ভাল লাগে যে কারোরই মন খারাপ থাকলে মানে এখানে এসে বসলে এরকম বাতাস, একটা সবুজ সবুজ লোক আছে। এই যে নিম পাতা গাছ এই সাইডটা আছে। নিচে এই সাইডটা কয়টা গাছ আছে। এই যে এটা হচ্ছে সাজনা গাছ, এই যে এই গাছটা হচ্ছে এটা সাজনা গাছ। এখানে কচু গাছ আছে, পোলাও পাতা গাছ, তারপরে পেঁপে গাছ, মানে ছোট ছোট, এগুলো বড় হয়নি। এগুলো আমাদের ছিল, এই জায়গাটা বিক্রি করা হয়েছে, এখন তো এগুলো নেই। তবে আমার এই ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। যেগুলো খারাপ আছে লাইক করবা, ভালো থাকলে সেটাও কমেন্ট করবা। প্রচুর বাতাস, প্রচুর বাতাস। তো যদি ভালো লাগে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো এই পর্যন্তই। আবার এইটা যদি ভালো লাগে তাহলে আমি আবার নেক্সট টাইমে আরও ভিডিও ছাড়বো। হ্যাঁ, এটা আমার বিকেলের এতটুকু সময়ে আমি কী করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই সবার জন্য দোয়া করবো যেন সবাই ভালো থাকি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।